আপনি নিরাপত্তা নিয়ে কতটুকু কনফিডেন্ট? এবং নিরাপত্তা নিয়ে আমি পুরোভাবে কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। তো আমার বোনের উত্তরটা দিতে হলে জন্য, নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম। সবাই আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই ঈদে আমরা নামাজটা একটু আগে আগে বলি, যে যেটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়। এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথেও সামিল হয়েছেন, তা আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় নাই, নিরাপত্তা থাকে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা রাখা হচ্ছে, গলি গলি কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আরও দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। মাননীয় উপদেষ্টা, এই না ঘটছে না, যদি ঘটে এবং যেগুলো ঘটনা ঘটছে, থানায় গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারছে না, এমন এটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন, ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলো করে রাখে। আটক করার ঠিক 15 থেকে 1 মাসের মধ্যে তারা আবার তাদের ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়। এখন এইটা আমার ওইটা তো আমার পুলিশ করে না, আমার আইন শৃঙ্খলা হয় না, ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয়। এখন বের হয়ে যদি আবার কোনো রকমের অবৈধ কাজে লিপ্ত হয়, কিন্তু তার ছাড়তে হবে। যদি দেখলেন না 2 জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার যে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমরা কিন্তু তারা ছাড়ি নেই, পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত, রুই মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.